লেক নাইভাসার রাইড অলরেডি শুরু হয়ে গেল। রিয়েল আফ্রিকার একটা ফ্লেভার এখানে। হাই, গাছগুলো সব জলের তলে চলে গেছে। This lake is the second largest freshwater lake in Kenya. ওকে, লায়ন কিং এর শুটিং হয়েছিল এই পাহাড়টাতে। ওয়াটার বাগস, এখানে প্রচুর প্রচুর পেলিকানস। লেক নাইভাসার রাইড অলরেডি শুরু হয়ে গেল। পাহাড় থেকে কিন্তু আমরা একটু একটু করে বেরোচ্ছি। আমাদের যিনি বোটম্যান ভাই, সে আমাদেরকে নিয়ে যাবে এখন হিপোস দেখাতে। Lake Naivasha. This lake is the second largest freshwater lake in Kenya. The first one is Lake Victoria. Victoria Lake is connected with 3 countries, Kenya, Uganda and Tanzania, followed by Lake Naivasha. Our lake is about 193 square kilometers. So today you can see there's a lot of dead trees inside the lake. This happened because the water level had risen up. There was this high rainfall that was brought by the global warming, the changing of the climate. ভাই রে ভাই, একদম চোখের সামনে কি বিশাল বড় বড় পেলিকান, পুরো ডাইনোসর আমলকার পেলিকানগুলো লাগছে। They want to say hi. হাই পেলিকানস, হাই। দেখেছো, পুরো একদম 4-5টা রাজাস মিলিয়ে একখানে পেলিকান হবে। আচ্ছা, এবার তোকে খেতে দেবে পেলিকানটাকে। ওকে, হোয়াট দ্য ফিশ? কামিশ, শো মি দ্য ফিশ। তেলাপিয়া রে, আমাদের দেশের তেলাপিয়া গো। হ্যাঁ, বিউটিফুল ভাই, এটা মারাত্মক সিন হবে। ও ইয়েস, গাছের উপরে ফিশ ইগল রয়েছে। ও ডাকছে মাছ খাবে বলে। অত অব্দি পৌঁছাচ্ছে না আমারটা। ও ইটস কামিং, আসছে আসছে, 2খানা ফিশ ইগল আসছে। দেখো 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 দেখো। ও বিউটিফুল। ও শিট। They have very sharp eyes. You whistle and they found. They are my pets, so they can listen to me. Okay. Follow my orders. Okay, এটা হচ্ছে তো পোষা। আবার ডাক দিয়েছে। এই দেখো আসছে ফিশ ইগলটা। এই দেখো, গেট গেট গেট। গট ইট, বিউটিফুল। একদম হোটেলের সামনে কতগুলো জলস্থি, 1 2 3 4 5 7 8খানা জলস্থি শুয়ে আছে এখানে। এই সামনে সব জলস্থিগুলো। ওয়াও, একদম ক্লোজে। Very lucky today you find them out because most of the day they stay under the water. Okay, we are lucky to get them. বলছে হিপোগুলো নাকি মারাত্মক দৌড়াতে পারে, বা আফ্রিকার সবচেয়ে হিংস্র প্রাণী এরাই সবচেয়ে মানুষদের অ্যাটাক করে। লায়ন কিং সিনেমার শুটিং হয়েছিল এই পাহাড়টাতে। হোয়াটস দ্য নেম অফ দ্য হিল? মাউন্ট লঙ্গনাট। It is the 3rd highest hill in Africa, in Kenya. Okay, লায়ন কিং এর শুটিং হয়েছিল এই পাহাড়টাতে। এখানে আইল্যান্ড রয়েছে। What are the species are there in this island? The wildebeest. Wildebeest. Yes, we have the zebras. Okay. We have the motorbikes. Okay, they were previously there or they just taken out? They were brought here. They were brought here. Okay. আমার শুটিং হয়েছিল আউট অফ আফ্রিকা বলে, কারণ এই আইল্যান্ডের মধ্যে বেশ কিছু জিব্রাস, ওয়েল্ডারবিস্ট এরা ছাড়া হয়েছিল শুটিংয়ের জন্য। সেগুলোকে নিয়ে যাওয়া হয়নি। তারা পাকাপাকিভাবেই কিন্তু এই ছোট্ট আইল্যান্ডটার মধ্যে রয়ে গেছে। সেগুলো আমরা দেখার চেষ্টা করবো এখন গিয়ে। এই আইল্যান্ডটাতে 30 বছর আগে ওয়েল্ডারবিস্ট, জিব্রা এবং জিরাফ ছাড়া হয়েছিল। সেগুলোকে যেহেতু নিয়ে যাওয়া হয়নি, 30 বছর আগে সিনেমার শুটিংটা হয়েছিল। এরা অলরেডি দেখা পেয়ে গেছে এরকম কিছু ওয়েল্ডারবিস্টের। এরা কিন্তু কোনো মাইগ্রেট করে না, এই আইল্যান্ডের মধ্যেই থাকে। এই আইল্যান্ডটা প্রায় 5-7 কিলোমিটারের মতন বড়, মানে এখানে পাকাপাকি রেসিডেন্ট এখানকার। আচ্ছা, জিব্রাও দেখতে পেয়েছি, কিন্তু জিব্রাও রয়েছে। ও গাইস, জিব্রা এন্ড ওয়েল্ডারবিস্ট ইজ দেয়ার। এখানে কিন্তু কোনো মানে পেরিয়েটার নেই, মানে কোনো হান্টিংয়ের কিছু ওখানে করে না। ও বলছে কি প্যারাডাইস ল্যান্ড, ওদের জন্য কেউ এদের খায় না। এই দেখো কতগুলো, কি বিশাল বড় বড়। হ্যাঁ, এটা মেন মাসাইতে থাকতে এতক্ষণে মোটামুটি ওকে একটা খেয়ে ফেলতো। These are gazelles. They are called ওয়াটার বাগস। ওকে, রিয়েল আফ্রিকার একটা ফ্লেভার এখানে। এক টুকরো আফ্রিকাই পুরো, কিন্তু মাসাই মারা সেরেঙ্গেটির একটা ছোট্ট খণ্ড এখানে পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর গেজেলস দেখতে পাচ্ছি, হরিণ। পেছনেই আবার জিব্রাস রয়েছে, পেছনে আরও অনেক। এখানে প্রচুর প্রচুর পেলিকানস সাদা 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 বসে আছে এখানে ওখানে, রাইট, হোয়াইট পেলিকানস।
একদম ডাঙার পাশে এসে দাঁড় করানো হয়েছে পেলিকেন্সগুলোকে দেখানোর জন্য। এত ডানা ঠানা মেলে কি সুন্দর, একদম পারে, কিন্তু এখানে মানুষদের নামা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে শুধু একমাত্র রেঞ্জার্স মানে ফরেস্ট রেঞ্জার্সরা শুধু রয়েছে। এগুলো মনে হচ্ছে পানকৌড়ি, আমাদের লোকাল ভাষায় পানকৌড়ি যেগুলোকে বলা হয়। জিজ্ঞেস করছিলাম দাদাকে, ইনি বলে এখানে বলা নাকি কমোরেন্ট, আমাদের দেশে বোধহয় এগুলোকে পানকৌড়ি বলা হয়। এখানে গাছগুলো সব জলের তলে চলে গেছে, বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। ওয়াই দিস হ্যাপেনিং ফর দ্য গ্লোবাল ওয়ার্মিং? ওকে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জল ওইখান থেকে সরতে সরতে কোথায় চলে এসছে, আর অতিরিক্ত জলে গাছগুলো কিন্তু সব মানে মরে গেছে। আর বলছে এখানে এগুলো হোয়াট ওয়াজ দ্যাট হোটেলস? ওকে, বোট রিসেপশন, এগুলো সব জলের তলে চলে গেছে। বলছে এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট এত যে তার জন্য কিন্তু জলের লেয়ার আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে। এটা কিন্তু সত্যি দুশ্চিন্তাজনক। হ্যাঁ, ওকে, এটা ছিল নাকি কার পার্কিং এরিয়া? ওকে, কার পার্কিং লেখাই আছে, কার পার্কিং। কার পার্কিং জলের তলায় চলে গেছে গো, হিপোসরা চলে এসছে তার জায়গাতে। হ্যাঁ, পুরো এখানে পুরো পার্কের মতন করা, এখানে বসায়। আরে গাছগুলো মরে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ট্রি? আকাশে ট্রি, আফ্রিকার বিখ্যাত আকাশে ট্রি। অসাধারণ 1 থেকে 1.5 ঘন্টার অফিসার রাইডটা কমপ্লিট হলো। নাপ দেখি ভাই পায়েটা জোরে গুঁতো খেয়েছি, বাট ইটস ওকে, ফাইন। বাবা, পুরো কাদার মধ্যে বোটটাকে স্ট্রাক করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ডান, চলে এসেছি ফাইনালি। তো এবার আমরা একটু পাড়ের দিকে যাব।